মোচা বাঙালির একটি ভীষণ প্রিয় খাবার। শুধু বাঙালি কেন, সমস্ত মানুষেরই মোচা বিভিন্ন দারুণ একটি পছন্দের খাবার। আর সেটা যদি নিয়মিত অন্তত সপ্তাহে 2-1 দিন খাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নিরামিষ মোচার ঘন্ট পনির দিয়ে বন্ধুরা। হ্যাঁ, আর মোচায় প্রচুর পরিমাণে উপকার আছে, তবে একটু কম তেল মশলা দিয়ে রান্না করলে সেই উপকারিতাটা বজায় থাকে। তবুও যতটা চেষ্টা করেছি, যতটা পেরেছি আপনাদের সঙ্গে সেইভাবেই দেখানোর চেষ্টা করেছি। শুরু থেকে শেষ অবধি দেখুন। আর এইভাবে নিরামিষ দিনে বা যারা ভেজিটেরিয়ান বন্ধুরা আছেন, এইভাবে যদি আপনারা পনির দিয়ে আলু দিয়ে মোচার ঘন্ট রান্না করেন তাহলে লাঞ্চে আমার মনে হয় অন্য কিছুর আর প্রয়োজন পড়বে না। একদম টিকটিকিটাও টিকটিক করছে দেখুন, এতটা টেস্টি লাগে। এক থালা ভাত এই নিরামিষ মোচা দিয়েই খাওয়া হয়ে যায়। তা চলুন দেখাবো কিভাবে মোচা কাটা যায়। আমার চ্যানেলে আরও ভিডিও আছে মোচার, তবে আজ একটু ভিন্নভাবে কেটেছি, সেটাই আপনাদের দেখাবো। আমি এইমাত্র বাজার থেকে মোচাটা নিয়ে এলাম বন্ধুরা, একদম টাটকা মোচা। আমার মেয়ে ভীষণ পছন্দ করে খেতে, দেখেই বুঝতে পারছেন কতটা টাটকা। মানে গাছ থেকে হয়তো দুপুরে কেটেছে আর সেটাই রাতে বিক্রি করতে নিয়ে এসছে। সন্ধ্যার সময় আমি এনেছি। তবে মোচা কাটার সময় সর্বদাই দুটো জিনিস খেয়াল রাখবেন। আগে একটা পাত্রে জল নিয়ে নেবেন আর হাতে একটু তেল মেখে নেবেন। সে যে কোনো তেলই হতে পারে, সর্ষের তেল বলুন আর নারকেলের তেল বলুন, যে তেলই হোক, তেল মাখলেই হলো। তাহলে কি হবে, যে কষটা সেটা লাগবে না। আর দেখুন, এর আগে অন্যভাবে মোচার এই যে ভেতরের যে শক্ত ডাঁটিগুলো ফেলেছি, আজ ঠিক এইভাবে ফেলবো। একটা করে মোচার ফুল নেব, মানে একটা ফানা করে, এইটাই তো কলা হয় এক একটা ফানা, এই এক একটা ফানা নেব। আমরা আমাদের এই ভাষাতেই কথা বলি, অন্যান্য মানুষেরা হয়তো বিভিন্ন রকম মানুষেরা বিভিন্ন রকমভাবে চেনেন, তাই আমরা এটাকে ফানা বলি। ঠিক এইভাবে হাতে ধরবো আর যে শক্ত ডাঁটিগুলো আছে এইভাবে টেনে টেনে এক জায়গায় নিয়ে আসবো। নেনে এইভাবে ঠিক টান দিলে দেখুন সব একসঙ্গে উঠে এলো। এবার 2-1টা রয়ে গেছে, এগুলো তুলে নেব। তবে মোচা নিরামিষ আমিষ যে কোনোভাবেই রান্না করুন না কেন, ঠিকভাবে রান্না করলে বন্ধুরা সত্যি বলছি অন্য কিছুর আর প্রয়োজন পড়বে না। যারা খেতে পছন্দ করেন অথচ কাটতে পারেন না, কলকাতার দিকে বা হাওড়ার দিকে মোচা, শহরের দিকে মোচা কেটেই বিক্রি হয়। তবে নিজেরা, আমরা তো মেয়ে মানুষ, চেষ্টা করবেন একটু নিজেদের এই কাজগুলো শিখে নেওয়ার। একদম সহজ। এইভাবে ফুলগুলো কাটা হয়ে গেছে, আমি ছুরি দিয়ে ঠিক এইভাবে কেটে নেব। অনেক বন্ধুরা আছেন, দিদি ভাইরা আছেন, বোনেরা আছেন, তারা বটি দিয়ে না কেটে ছুরি দিয়েই কাজ করেন। তা আজকের এই মোচা কাটার পদ্ধতিটা সেই বন্ধুদের জন্য বা সেই দিদি ভাই বা বোনেদের জন্য আমি কাঁচি দিয়ে বা ছুরি দিয়ে এইভাবে কেটে নিলাম। নিয়ে এইবার এগুলিকে ওই জলের মধ্যে দিয়ে দেব। আর মোচা কেটে, ধরুন এটা আমি সকালে রান্না করব, সন্ধ্যার সময় আমি বাজার থেকে এনে মোচাটা এই যে পুরো কাটা হয়ে গেছে, কেটে এবার ঢাকা দিয়ে রাতভর এটা ভিজিয়ে থাকবে। তাহলে কি হবে, মোচার যে কষটা সেই কষটা একদম থাকবে না। রাত ভরে এটাকে ভিজিয়ে রাখবো। আমি সকালে দেখুন কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এইবার চটকে চটকে এই মোচাটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব। একবার ধুয়ে নিলেই হবে, একবার কি দুবার আপনারা ধুয়ে নেবেন। ধুয়ে নিয়ে দেখুন কেমন জল বেরোচ্ছে, এই জলটা ফেলে দেব। এবার মোচাটা সিদ্ধ করতে হবে বন্ধুরা, আপনারা সিদ্ধ করে নেবেন। অনেকভাবেই মোচা রান্না করা যায়, মোচা বাটা, মোচার বড়া। একদিন বাটাটা আপনাদের সঙ্গে শেয়ার করব, দারুণ লাগে মোচা বাটা। এবার পরিমাণ মতো এখানে হলুদ আর নুন দেব, নুন দিয়ে জল দেব, দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব। সিদ্ধটা আমি দিয়ে দেবো গ্যাসে, পুরোটা আর দেখাবো না, এমনি ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে। আর সিদ্ধ করার সময় নুন হলুদটা অবশ্যই দেবেন, তাহলে কি হবে, এতটুকু কষ থাকবে না। এবার আমি এটাকে সিদ্ধ করে নেব, যতক্ষণ লাগবে দেখে নেব। এখানে নিয়েছি পনির আর আলু সমপরিমাণ, ছোট্ট ছোট্ট আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আছে পনির ঠিক আলুর সাইজের, একটু বড় সাইজেরই দিয়েছি। এখানে 2টো টমেটো দানা ফেলে নিয়েছি, তার মধ্যে রোস্টেড বাদাম, ওইটা আমি পেস্ট করে নেব। আর এই যে মোচাটা দেখুন,
এবার এটাকে আমি জল ঝরিয়ে নিয়েছি, এইভাবে চটকে নেব, পুরো জলটাই ফেলে দেব। যে জলটা সিদ্ধ করার হালকা আছে না বন্ধুরা, এইভাবে চটকে দিলে এর যে জলটা একদম থাকবে একটুখানি সেটাও বেরিয়ে যাবে। এই জলটা পুরো বের করে দেব, বের করে ফেলে দেব। তাহলে কি হবে, একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে। আর এই সমস্ত খাবারের কোনো তুলনাই হয় না। প্রথমে সর্ষের তেলেই আমি রান্নাটা করব আজকে, মানে ফুল নিরামিষ যে মোচাটা হচ্ছে পুরো সর্ষের তেলে রান্না করব। আলুগুলো ডুমো ডুমো করে নিয়েছি, এটা লাল লাল করে ভেজে নেব। এখানে একটা মশলার পেস্ট তৈরি করব, আজকে সব গুঁড়ো মশলা দিয়ে তৈরি হবে। তো প্রথমে এর মধ্যে জল দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার দিয়ে দেবো আদার পাউডার। হ্যাঁ বন্ধুরা, আদার পাউডার দিয়ে দিলাম। যাদের কাছে আদার পাউডার না থাকে তারা আদা বাটাটা তেলের উপরে দেবেন, এরকম জলের সঙ্গে মশলার পেস্ট করবেন না। আজকে যেহেতু সব আমি ডাস্ট পাউডার দিয়ে করব, তাই জলের সঙ্গে এটা ফেটিয়ে নিচ্ছি। নুন, চিনি, কাশ্মীরি রেড চিলি পাউডার, আদা পাউডার, ধনে পাউডার আর জিরের গুঁড়োর পাউডার। আর বন্ধুরা, যদি আপনারা এগুলো বাটা দেন তাহলে তেলে দিয়ে এইভাবে ভালোভাবে একটু কষে নেবেন। আদার যে পাউডারটা, কিভাবে কাঁচা আদা আমি পাউডার করে সারা বছর ভরে সংরক্ষণ করে খাই, তার একটা ভিডিও নিরামিষ কিচেনে আপনারা পেয়ে যাবেন। যদি চান আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন, কারণ এখনও গরম আছে, আদার দামটা কম আছে। এরপর যখন বর্ষা শুরু হয়ে যাবে, আষাঢ় শ্রাবণ মাসে, তখন কিন্তু 300 টাকা 250 টাকা আদার কিলো হবে। এখন তো কিনতে গেলে, খুচরো কিনতে গেলে 100 টাকা, আমি জানি না, আমি পাইকারি আনি, মানে 500 1 কিলো এইভাবে নিয়ে আসি, তা 60 টাকা 50 টাকা এরকমই নেয়। তো যাই হোক বন্ধুরা, আদা ভীষণ উপকারী। আদার যে মানে মহা ঔষধি গুণ রয়েছে, অনেকেই জানে না, অনেকেই জানে। তা আদা কাঁচা খাওয়াও ভালো, আর রান্নায় খাওয়া তো আরও ভালো। যাই হোক বন্ধুরা, পনিরটা ভেজে নেব, তবে পনির খুব কড়া করে ভাজবো না, তাহলে পনিরের যে স্বাদটা সেটা থাকে না। দেখুন, আলু আর পনির খুব সুন্দরভাবে একদম দারুণ ব্রাউন কালার হয়ে গেছে, এক ফোঁটা হলুদ দিইনি। আর এইভাবেই পনির আলুগুলো ভেজে নেব, একটার গায়ের সঙ্গে একটা লাগবে না। এইবার যে সর্ষের তেলটা দিয়েছি ছিল ভাজা, সেই তেলের মধ্যেই আমি মোচাটা রান্না করব। কিছুটা পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম, দেবো একটা শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা, দেব একটা তেজপাতা, কিছুটা দারচিনি, লবঙ্গ, আর যে মশলার পেস্টটা তৈরি করে রাখলাম এইটা দিয়ে দেব। দিয়ে এইবার বন্ধুরা এর মধ্যে যে টমেটো বাদামের যে পেস্ট সেটা দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালোভাবে কষতে হবে। খেয়াল রাখতে হবে একদম ভাজা ভাজা করবেন না, তাহলে মশলার যে মানে গুণাগুণ বা স্বাদটা সেটা থাকবে না। তা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে একটু কষতে হবে। যেহেতু পাউডার আছে মশলার, তাই খুব বেশি কষার প্রয়োজন নেই। কাঁচা মশলা এখানে কিছুই নেই, টমেটো বাদাম, আর এখানে একটু চানার ডাল দিয়ে দিলাম। এই কারণে ডালটা দিলাম, কারণ এখানে আলু, পনির আর মোচা 3টে উপকরণ হয়ে গেছে, 3 তরকারি রান্না করতে নেই, তাই একটু ডাল এর সঙ্গে দিয়ে দিলাম, 4 তরকারি হয়ে গেল বন্ধুরা। আলুটা প্রথমে দিয়ে দেব, আলুটা দিয়ে খুব ভালোভাবে একটু এটাকে 1 মিনিট মতো কুক করব। 1 মিনিট মতো কুক করার পর তারপর যে মোচাটা সিদ্ধ করে রেখেছি বন্ধুরা, জল ঝরানো, আর একটুখানি অয়েল এর মধ্যে দিয়ে দেবো, 1 চামচ অয়েল দিয়ে দেব। দেখুন কালারটা জাস্ট অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। কারণ আমার মেয়ে এত মোচা পছন্দ করে, ওর মোচা এইভাবে রান্না করে দিলে ও ভীষণ ভালো খায়, মানে 1 মোচা দিয়েই ওর ভাত খাওয়া হয়ে যায়। আর এটা আপনারা আমিষভাবেও রান্না করতে পারেন। আমি বেশিরভাগ দিন মোচা আনলে সেটাই রান্না করি, সেটা হচ্ছে ডিম দিয়ে, ডিমের ঝুরি ভাজা করে বা গোটা ডিম দিয়েও রান্না করি, ভীষণ টেস্টি হয়। তো যেহেতু আমার এটা নিরামিষ কিচেন, তাই এই কিচেনে আমি তো আমিষ দেখাতে পারবো না, সেই জন্য এটা দেখানো সম্ভব হয় না। যাই হোক, সিদ্ধ করা মোচাটা দিয়ে দিলাম। এইবার এখানে 2 থেকে 3 মিনিট এটাকে কুক করব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে থাকবে। 2 থেকে 3 মিনিট এটাকে কুক করার পর
মোচার যে একটা কাঁচা গন্ধ সেটা আর থাকবে না। ঢাকা দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে ভালোভাবে নাড়তে হবে। যেসব বন্ধুরা মোচা খেতে পছন্দ করেন আমার মতো, কমেন্টস করে জানাবেন। আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক মোটিভেটেড করে। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, তাহলে নিজের ভুল ত্রুটিগুলো অবশ্যই সংশোধন করে নেব। যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং আমার বড়দের সশ্রদ্ধ প্রণাম। বন্ধুরা, এগিয়ে চলার নামই জীবন, তাই কোনো কাজ, এমন কিছু কিছু কাজ আছে যেটা একার পক্ষে এগিয়ে চলা সম্ভব নয়। আপনাদের সহযোগিতা ছাড়া আজ আমার পরিবারে 1700 জন মেম্বার আছে, মানে 17 জন বন্ধু আমার পরিবারে আছেন। আমি সবাইকে অন্তরস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনাদের সহযোগিতা ছাড়া এগিয়ে চলা সম্ভব নয়। আর ইউটিউব প্ল্যাটফর্ম এমন একটা প্ল্যাটফর্ম যেখানে একার পক্ষে কখনোই সাকসেস পাওয়া সম্ভব নয়, যতই মেহনত করুক না কেন। এখানে গাওয়া ঘি দিয়ে দিলাম, মোচাটা হয়ে গেছে। গাওয়া ঘি দিয়ে নামিয়ে এবার পরিবেশন করব। তা যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। কে কে মোচা খেতে পছন্দ করেন আমার মতো কমেন্টস করে জানাবেন। টাটা, বাই বাই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।